বাংলার সংস্কৃতি, বাঙালির অনুভূতি। আপনারা দেখছেন নিউজ অ্যাড লুকমি। আজকের বিষয় ঝাড়খণ্ড ও বিহার পরিক্রমা। এই লং ড্রাইভে যেতে যেতে বিহার ও ঝাড়খণ্ডের পাহাড়, পর্বত, জঙ্গল এবং পথ চলতি কালো পিচের রাস্তা, এগুলি কেমন লাগছে সেগুলি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক শোভায়িত ঝাড়খণ্ড বা বিহার। এই মুহূর্তে আমরা যে অঞ্চলটিতে রয়েছি এটি হচ্ছে ঝাড়খণ্ডের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4:10। বিচ্ছিন্ন দিকের মতো এই ফাঁকা অঞ্চলটিতে মূলত আমরা চা খাবো বলেই দাঁড়িয়েছি। দেখুন, দূরে মেঘাচ্ছন্ন আকাশের নিচে একটি ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আর এই দৃশ্য যেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক সেখান থেকে একটু দূরেই রয়েছে রাস্তার ধারে একটি মাইল পোস্ট। চলুন দেখে নিই সেই মাইল পোস্টে কি লেখা রয়েছে। রয়েছে ধানবাদ 26 কিলোমিটার আর কলকাতা 277 কিলোমিটার। আর মাইল পোস্টের উল্টো দিকটা যদি আমরা দেখি, সেখানটাতে কি লেখা আছে আমরা দেখে নেব। আর এই যে কালো রাস্তাটা আপনারা দেখছেন, এটি হচ্ছে SH13, মানে SH13 নম্বর জাতীয় সড়ক। উল্টো দিকে রয়েছে গিরিডি 38 কিলোমিটার আর দেওঘর 107 কিলোমিটার। চা পান করে একটু জিরিয়ে নেওয়ার পর গাড়িতে উঠে রওনা দিলাম মজাফরপুরের উদ্দেশ্যে। ধূসর কালো মেঘকে পিছনে ফেলে পাহাড় আর জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে চলেছি। চলতে চলতে বলতে ইচ্ছে করছে, আমি চলিলাম যেথা নাই নাম, যেখানে পেয়েছি লয় বিশেষ পরিচয়, নাই আর আছে যেথা গিয়া সব মিশিয়াছে। সত্যি তাই, চলার পথে হারিয়ে গেলেও কোথাও না কোথাও গিয়ে আমরা ঠিক মিলেমিশে একাকার হয়ে যাই। তাই হয়তো বিস্তীর্ণ এতটা ফাঁকা পথ পেরিয়ে এসেও আবার কোথাও সেই লোকালয়ের দেখা পায়। একটু এগিয়ে যেতে পেলাম সেই লোকালয়। এখানে বাড়ি আছে, ঘর আছে, পাহাড় আছে, আছে গাছ, আছে মানুষ, সঙ্গে নীরবতা আছে, আছে প্রশস্তি। ভাবলে খানিক স্তম্ভিত হতে হয়। ভাবলে ক্ষীণ মন ছুতে যায় আকাশ। আকাশ রং বদলায় নিজের মতো করে, ঝরে পড়তে চায় আপন ছন্দে। বৃষ্টির জলে প্রকৃতি বুঝি এভাবেই নিজের রং বদল করে। তাই এখানে ভিন্ন রূপে দেখা দিচ্ছে পাহাড়, রং বদলাচ্ছে রাস্তা, রং বদলাচ্ছে গাছ, মসৃণ হয়ে উঠছে পুরো পরিবেশ। মেঘের আনাগোনাতা আগেই চলছিল, অবশেষে তা পূর্ণতা পেল বৃষ্টির আগমনে। চারিদিকে সব পাহাড় যেন কোনো শিল্পীর সবুজের ওপর সাদা রঙে সাজিয়ে দিচ্ছে। নিমেষেই যেন হারিয়ে গেল সেই দিগন্ত, দূরের সেই পাহাড়। বেশ কিছুটা এগিয়ে যেতেই বৃষ্টি আস্তে আস্তে কমতে লাগলো। অবশেষে আরো কিছুটা এগিয়ে যেতেই বৃষ্টি বিদায় নিল। এসে ধরা দিল সেই চেনা ছবি। 13 নম্বর হাইওয়ে কালো রাস্তাটা কোথাও সোজা, কোথাও বা বাঁকা হয়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে যাচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে যতই আমরা এগিয়ে চলেছি, রাস্তার দুধারে শুধুই গভীর অরণ্য আর অরণ্য। আঁকাবাঁকা পথ। যতই এগিয়ে যাচ্ছি শুধু বিস্তীর্ণ এলাকা,
ধুধু করছে। একটা ধাবায় আবার দাঁড়িয়ে পড়লাম চা খাবো বলে। চা খেতে খেতে কখনো বন্ধুর সাথে আলাপ আলোচনা, আবার কখনো একান্তে চা পান করা। চা পান করে যখন আবার গাড়িতে উঠলাম, তখন সুবোধ সরকারের পাহাড় চূড়ার কবিতাটার শেষের কয়েকটি লাইন আমার মনে পড়ে যাচ্ছিল। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। সত্যি তাই। এইসব দেখতে দেখতে না, এই কথাটাই মনে হচ্ছিল যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যদি আমি কাউকে ডাকি, কেউ শুনতে পাবে না। গল্প করতে করতে প্রায় সারাটা দিন কেটে গেল। বৃষ্টি ভেজা পাহাড়ের মাথা দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। জল জমে থাকা রাস্তার পাশ দিয়ে বুঝি আর বেশি দূর যাওয়া যাবে না। কেন, এরপর যে রাস্তাটা বাকি পড়ে আছে সবটাই বিপজ্জনক রাস্তা। তাই সামনে কোনো একটা শহরে আমাদের রাত্রে হোটেল নিয়ে থাকতে হবে। রাত কাটাবো বলে বিহারের বেগুসরাই নামক এই শহরে আমরা নেমে পড়লাম। নমস্কার, আগামী দিনে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা, আপনারা ভালো থাকবেন।